স্বামী বিরজানন্দের বাণী পড়ছি উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত পরমার্থ প্রসঙ্গ পুস্তক থেকে। কামের মতো ভীষণ দুর্দমনীয় শত্রু সাধকের আর দ্বিতীয় নেই। আমরণ অবিরাম সংগ্রাম ছাড়া এর হাত থেকে নিষ্কৃতি নেই। এ যে রাবণ যেমন বলেছিল, মরিয়া না মরে রাম, এ কেমন বৈরী। আমাদের পুরাণে কত মহা যোগী ঋষির কাহিনী আছে, যাঁরা শত শত বৎসর কঠোর তপস্যা করে শেষে কামিনীর মোহে পড়ে ব্রহ্মচর্য ভ্রষ্ট হয়েছেন। তাই শাস্ত্রে আছে, সাধু ব্রহ্মচারীরা স্ত্রীলোকের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ রাখবে না, এমনকি তার মুখের দিকে চাইবে না, তার সঙ্গে নিভৃতে বাক্যালাপ ও হাসি ঠাট্টা ফুর্তি করবে না, স্ত্রীলোকের ছবি পর্যন্ত দেখবে না। কারণ এসব থেকে কাঁচা মনে কুপ্রেরণা আসতে পারে, মনে অসৎ ভাবের সংস্কার জন্মায় ও সেটা সূক্ষ্মভাবে ক্রিয়া করে। তবে এসব কঠিন নিয়ম সাধারণের জন্যে নয়, সাধু ব্রহ্মচারীর জন্যে, যারা সর্বস্ব ত্যাগ করে যোগ সাধন ও কঠোর তপস্যার দ্বারা এই জীবনেই ভগবানকে লাভ করতে চায়, তারা ভিন্ন থাকে। সেই জন্যে সাধক জীবনে স্ত্রী পুরুষের মধ্যে অবাধ মেলামেশি বিষবৎ পরিত্যাজ্য। প্রাচীন ও আধুনিক যে সকল ধর্মসংঘে ও অনুষ্ঠানে এর ব্যতিক্রম হয়েছে, সেগুলি সব কলুষিত ও অধঃপতিত হয়েছে। তার প্রমাণ বৌদ্ধতান্ত্রিক ও বৈষ্ণব সম্প্রদায় এবং পাশ্চাত্যে মধ্যযুগের কতকগুলি খ্রিস্টীয় রোমান ক্যাথলিক স্ত্রী ও পুরুষের মঠ। বুদ্ধদেবের সময় যখন ভিক্ষুণীদের অর্থাৎ সন্ন্যাসিনীদের জন্যে মঠ হলো, তখন তিনি বলেছিলেন, এখন থেকে বৌদ্ধ ধর্মের ধ্বংসের বীজ রোপিত হলো। অমন পরম দয়াল শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর এক অতি বিশিষ্ট স্ত্রী ভক্তের কাছ হতে ভিক্ষা নেওয়ার জন্যে তাঁর প্রিয় বিরাগী শিষ্য ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন। কি কঠোর লোকশিক্ষা! কামভাব দূর করবার একমাত্র উপায় হচ্ছে পুরুষের পক্ষে সব স্ত্রীলোকে মাতৃভাব এবং স্ত্রীলোকের পক্ষে সব পুরুষে সন্তানভাব পোষণ করা। এ ভাব না থাকলে পতনের সম্ভাবনা থাকবেই। কামকে সংযত না করলে, ব্রহ্মচর্য না থাকলে মন স্থির হয় না, ঠিক ধ্যান বা একাগ্রতা আসে না, ভগবানের আগানুগা ভক্তি লাভ হয় না।